হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এখন চলে এসেছি পুরুলিয়া শহরের একদম প্রাণকেন্দ্র, একদম মধ্যিখানে যে জায়গা সেটা হচ্ছে পোস্ট অফিস মোড়। আর সেখানেই হচ্ছে এবছরের দুর্গাপূজার কার্নিভাল 2025। দুর্গাপূজা বাংলার প্রাণীর উৎসব। ইউনেস্কো থেকে ইনটেনজেবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই পালিত হচ্ছে এই বর্ণময় কার্নিভাল। আর সেই ধারাবাহিকতা এই বছর পুরুলিয়াতেও অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপূজার কার্নিভাল। তো কার্নিভাল শুরু হওয়ার জাস্ট সাথে সাথেই দেখুন মঞ্চের দিকে এগিয়ে আসছে পুরুলিয়া সংস্কৃতির একটা অন্যতম দিক, সেটা হলো এই রনপা নৃত্য। রনপার উপরে দাঁড়িয়ে নৃত্য করতে করতে ঢাকের তালে, ধামসা মাদলের তালে সবাই এগিয়ে আসছেন মঞ্চের দিকে। এরপর আস্তে আস্তে প্রতিটা পুজো কমিটি তাদের নিজস্ব ট্যাবলো নিয়ে এগিয়ে আসবেন মঞ্চের দিকে। সবগুলোই আপনাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন মহিলা দলটি কীরকম ঢাক বাজাচ্ছেন। এনারা এসছেন সুদূর পূর্ব বর্ধমান জেলা থেকে পুরুলিয়াতে এই কার্নিভালে পারফর্ম করার জন্য। চেষ্টা কর হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। যতই চেষ্টা কর হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। দেব না আমরা সব চুপ থাকব, চারিদিকে প্রতিবাদ গড়ে তোলা। মানব না, মানছি না বাংলার সংস্কৃতির অপমান। এখন দেখুন একের পর এক মঞ্চের দিকে এগিয়ে আসছেন পুরুলিয়ার লোকসংস্কৃতির কতগুলো নাচের ফর্ম আছে, ডান্স ফর্ম আছে, সেইগুলো একের পর এক এগিয়ে আসছেন মঞ্চের দিকে। অনেকে হয়তো জানেন না এই ডান্স ফর্মগুলো সম্পর্কে, যেগুলো পুরুলিয়াতে কিন্তু খুব বিখ্যাত। কিছু কিছু ডান্স ফর্ম আছে যেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে রনপা নৃত্য, যেটা আমি প্রথমেও দেখিয়েছিলাম। এরপর আরেকটা ডান্স ফর্ম আছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এই যে এই ডান্স ফর্মটা দেখছেন, এটা কিন্তু ছৌ নাচ নয়, এটা হচ্ছে নাটুয়া নাচ। এটাও কিন্তু খুব বিখ্যাত পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে নাটুয়া নাচ। কিন্তু এই নাটুয়া নাচ কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে, এখন আর সেরকমটা দেখা যায় না, আগে প্রচুর হতো। এটা কিন্তু খুব কষ্টসাধ্য এবং প্রচুর পরিশ্রম এই নাচটার মধ্যে। ছৌ নাচও যেমন প্রচুর পরিশ্রম আছে, নাটুয়া নাচও প্রচুর পরিশ্রম আছে এবং প্রচুর ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন হয় এই নাটুয়া নাচে। দেখুন একজনের পেটের উপরে দাঁড়িয়ে কিভাবে এতগুলো মানুষ একসাথে উপরে উঠে যাবে, একটা আলাদা ধরনের ডান্স ফর্ম এটা। ওয়াও! এবারে যেটা আপনারা এখন দেখছেন, এটাকে বলা হয় ঘোড়া নাচ। এটা কিন্তু একসময় গ্রামে গ্রামে খুব হতো, এই বিশেষ করে দুর্গাপুজো থেকে কালী পূজার সময়। এটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে। আর তারপরে আছে পুরুলিয়ার বিখ্যাত, পুরুলিয়ার থেকে বিশ্বে ফেমাস যে জিনিসটা, সেটা হচ্ছে ছৌ ডান্স, যার কথা আর কি বলবো, সবাই জানেন এটা। আর সব থেকে শেষে যে লোকনৃত্যটার কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন মাথায় ঘট নিয়ে কীভাবে আদিবাসী মহিলারা আসছেন। এটা একটা পাতা নাচ বলে একটা নাচ হয়, সেই ডান্স ফর্মের মধ্যে এই পুরো পরম্পরাটা ফলো করা হয়। এটা অ্যাকচুয়ালি পাতা নাচকে দর্শানো হচ্ছে, কিন্তু এই নাচটা ওনারা করছেন না এখানে, কিন্তু এটা হচ্ছে পাতা নাচ। এই যে দেখুন এরপর ধীরে ধীরে সমস্ত পুজো কমিটির ট্যাবলোগুলো এগিয়ে আসছে। প্রথমেই আসছে বড়াবাজার মল্লপাড়া যে পুজো কমিটি, তার ট্যাবলো।
এরপর আস্তে আস্তে এগিয়ে আসছে 2 নম্বর ট্যাবলো। আর এই 2 নম্বর ট্যাবলোটা হচ্ছে চকবাজার 16 আনা, পুরুলিয়া শহরেরই। আর এটা এই বছর 225তম বর্ষে পা দিয়েছে। 2 শতাব্দী ধরে এই পুজো হচ্ছে, ভাবলেই কেমন একটা লাগে। তো চকবাজার 16 আনার 225তম বর্ষে এবছরের ওখানের থিম ছিল ঘরের পাশে রাজস্থান। এরপর যে ট্যাবলোটা সামনের দিকে এগিয়ে আসছে সেটা হচ্ছে পুরুলিয়া শহরেরই সিন্দারপট্টির সুভাষপল্লী। সেটার খুব ভালো থিম হয়েছিল এবছর, সুন্দরী পুরুলিয়া। এরপর মঞ্চের দিকে আসছে রঘুনাথপুর মিশন রোড দুর্গাপূজা কমিটি। তো এবছরের ওনাদের থিম ছিল নারী এবং নারী নির্যাতনের বিরুদ্ধেই ওনাদের এবারের থিম ছিল। তো এবারে আসছে ওনাদের পুজো কমিটি। তো এর পরের পুজো কমিটি হলো রেনি রোড দেবীমেলা সার্বজনীন। তো এবছরেরও ওখানেরও থিম ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে। আর এই যে দেখুন দেবীমেলার প্রতিমা, কত সুন্দর প্রতিমাটা পুরো নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। দারুণ লাগছে দেখতে। দুর্গাপূজা শেষ হয়ে গেছে, তারপরও মায়ের দর্শন দেখেই মনটা কেমন একটা আনন্দিত হয়ে যাচ্ছে। তো এরপর সামনের দিকে এগিয়ে আসছে পারবেলিয়ার পুজো কমিটি, পারবেলিয়া সার্বজনীন। এরপর মঞ্চের দিকে এগিয়ে আসছি পুরুলিয়া শহরেরই তেলকলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ট্যাবলো। তো এবছরের ওখানে থিমটা ছিল খুব সুন্দর। এবছরের থিমটা পুরো ট্রিবিউট করা ছিল চাষি ভাইদেরকে। তো দেখুন যাদের অর্থে আমরা প্রতিপালিত হই সেই কৃষক বন্ধুদের সম্মান জানিয়ে তাদের এবারের কি পাড়া পুরোমানা দুর্গাপূজা কমিটি এগিয়ে চলেছে মঞ্চের দিকে। তার পেছনে 8 নম্বর পুজো আমাদের রয়েছে কালীপাড়া পুরোমানা দুর্গাপূজা কমিটি রঘুনাথপুরের কালীপাড়া পুরোমানা দুর্গাপূজা কমিটি। এরপরের পুজো কমিটি হলো তাঁতিপাড়া 16 আনা রঘুনাথপুর। তো এবছর এই পুজো মণ্ডপের যে থিম ছিল সেটা ছিল শিক্ষার বিকাশ। তো এখানে দেখানো হয়েছিল মা দুর্গার হাতে কোনো ত্রিশূল না, রাখা হয়েছিল পেন, এবং পেনের মাধ্যমে তিনি মহিষাসুরকে বধ করছেন। কিভাবে শিক্ষার আলো সমস্ত কিছু অন্ধকার দূরে সরিয়ে আমাদেরকে আলোর দিকে নিয়ে যেতে পারে, সেটা দেখিয়েই ছিল এই থিম। এই যে দেখুন ট্যাবলোতে দেখানো হয়েছে মা দুর্গা মহিষাসুরকে পড়াশোনা করাচ্ছেন এখানে হাতের ছড়ি নিয়ে। দারুণ একটা চিন্তাভাবনা, দারুণ একটা থিম। এর পরের পুজো কমিটি হলো সরবড়ি সার্বজনীন।
সরবরির পর পরের পুজো কমিটি হচ্ছে নর্থ লেক রোড, পুরুলিয়া শহর। আর এবছর এখানের থিম ছিল বাঙালি ও বাংলা ভাষা। আর এর পরের পুজো কমিটি দেশবন্ধু রোড। এর পরের পুজো কমিটি হচ্ছে মানবাজার গ্রাম্য ষোলোআনা। আর এবছর তাদের থিম ছিল পশুপতিনাথ মন্দির, যেটা নেপালে অবস্থিত, সেটা নিয়ে। নির্মাণ করা হয়েছিল। এই মণ্ডপের কাঠামো এবং নকশায় নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের ঐতিহ্য স্থাপত্যের দিক সেরা মণ্ডপ হিসেবে মানবাজার গ্রাম। তো এর পরের পুজো কমিটি যেটা আছে সেটা হচ্ছে মানবাজার ইন্দকুড়ি মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বিশ্ববন্দিত, বিশ্ব স্বীকৃত এবং বিশ্ব দরবারে প্রতিমা হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তো এরপর মঞ্চের দিকে এগিয়ে আসছে আমলাপাড়া সার্বজনীন। আর এটাই আজকের এই কার্নিভালের শেষ পুজো। তো এবছরের ওখানের থিমটাও ছিল বেশ ভালো, একটু জমকালো। বিষ্ণুপুরের যে পোড়ামাটির মন্দিরের আদলে ওখানে যে মঞ্চটা সেটা তৈরি করা হয়েছিল, যে প্যান্ডেলটা। তো এবছর এই দুর্গাপূজার কার্নিভালের সাথে সাথে আমাদের দুর্গাপূজার সমস্ত আনন্দ সমস্ত কিছুই শেষ। আবার একটা বছরের অপেক্ষা মায়ের আসার জন্য। যদিও আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, উৎসবের কোনো শেষ নেই। কিছুদিন পরেই লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, কিছু না কিছু হতেই থাকবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকুন।